আজকে কমেন্ট বক্স পড়ছিলাম, সবার রিকোয়েস্টে আজকে সমুদ্র স্রোত নিয়ে একটা ভিডিও করব। কারণ পরীক্ষায় আমাদের প্রায় কোশ্চেন আছে যে কোন সমুদ্র স্রোত উষ্ণ আর কোনটা শীতল। এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে দিই। তাই আজকের টপিক হচ্ছে কোন সমুদ্র স্রোতটা উষ্ণ এবং কোনটা শীতল, সেটা শর্টকাট ট্রিকের মাধ্যমে আমরা দেখে নেব। এবার যেহেতু একটা ভিডিও সবকিছু সম্ভব নয় একসাথে করা, তাই এটা কিন্তু 2-3টে ভিডিওতে হবে। আজকে সমুদ্র স্রোতের প্রথম ভিডিও লঞ্চ হচ্ছে। চলুন দেখি নি তাহলে। এক হচ্ছে ক্যানারি স্রোত। এই ক্যানারি স্রোতটা কি? ঠান্ডা। এটা আমরা কি করে মনে রাখবো? কয়ে ক্যানারি, কয়ে কনকনে ঠান্ডা। চলুন ম্যাপে দেখে নিই। ক্যানারি স্রোতটা আমরা যখন ম্যাপে দেখবো, এই যে 1 নাম্বার দেখুন, ক্যানারি স্রোতকে পর্তুগাল, ক্যানারি দ্বীপপুঞ্জ এবং আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল হয়ে প্রবাহিত হয়। 2 নাম্বার কি দেখবো? আগুলাস। এটা কি মনে রাখবো? আগ। আগ মানে কি? আগ মানে আগুন। আমরা বলি না হাম আগ কা গোলা হো। আগ মানে কি? আগুন। তাহলে আগ থেকে আগুন, আগ থেকে আগুলাস। তাহলে কি স্রোত হবে? অবশ্যই উষ্ণ স্রোত হবে। চলুন ম্যাপে আমরা দেখে নিই কোথায় দেখবো। এই যে 2 নাম্বার, এটা আগুলাস স্রোত। এটা কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে? আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে। এটা হচ্ছে উষ্ণ স্রোত। এরপর আমরা চলে আসবো বেঙ্গুয়েলা। এটা মনে রাখবো কি? বয়ে বেঙ্গুয়েলা, বয়ে বাতাস। আচ্ছা, বাতাস করলে আমাদের কেমন লাগে? ঠান্ডা লাগে। তাহলে বেঙ্গুয়েলা কি হবে? ঠান্ডা স্রোত হবে। চলুন আমরা ম্যাপে দেখে নিই কোথায় আছে বেঙ্গুয়েলা স্রোত। এই যে 3 নাম্বার ম্যাপে আমরা দেখে নিলাম। এটাও আফ্রিকার উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হবে, আফ্রিকা মহাদেশে। 4 নাম্বার মোজাম্বিক। এটা কি মনে রাখবো? আচ্ছা বলুন তো, শীতকালে মোজা পরলে আমাদের কি লাগে? গরম লাগে। তাহলে মোজা পরলে গরম লাগে। তাহলে ময়ে মোজা, মোজা থেকে মোজাম্বিক। তাহলে মোজাম্বিক কিরকম হবে? মোজাম্বিক হবে উষ্ণ স্রোত। চলুন ম্যাপ আমরা দেখে নিই মোজাম্বিক কোথায় আছে। এই যে 4 নাম্বার মোজাম্বিক স্রোত, মোজাম্বিক দ্বীপপুঞ্জে পাশ দিয়ে যাবে। 5 নাম্বার হামবোল্ট স্রোত বা পেরু স্রোত। এটা মনে রাখবো, হয় হচ্ছে হামবোল্ট, হয় হিম। হিম মানে কি? বরফ। তাহলে হামবোল্ট স্রোত আমরা বলুন কি হবে? ঠান্ডা না গরম? অবশ্যই গরম। আর এর অপর নাম হচ্ছে পেরু স্রোত। এটা মনে রাখবো পয়ে পেরু, পয়ে পানি। পানি কিরকম হয়? ঠান্ডা হয় ম্যাক্সিমাম পানি। চলুন ম্যাপ আমরা দেখে নিই। হামবোল্ট স্রোত আমরা কোথায় দেখতে পাবো? এই যে দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম দিকে যাবে। 6 নম্বর ফকল্যান্ড স্রোত। এটা মনে রাখবো কি করে? ফয়ে ফকল্যান্ড, ফয়ে ফ্রিজ। বলুন তো, ফ্রিজ কথাটা যদি আমরা মাথায় আসে তাহলে কি হবে? অবশ্যই ঠান্ডা। গরম লাগলে ফ্রিজে পানি খাই। তাহলে ফকল্যান্ড কি হবে? ঠান্ডা স্রোত। চলুন আমরা ম্যাপে দেখে নিই ফকল্যান্ড স্রোত কোথায় আছে। এই যে দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে বয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু গোটা এই 6টা সমুদ্র স্রোত উষ্ণ না শীতল এরকম শর্টকাট ট্রিকের সাহায্যে আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করছি এরপরে পরীক্ষায় পড়লে আর ভুল হবে না। থ্যাংক ইউ।